এক শ্রেণীর কুলাঙ্গার আলেম আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দান করেছে। আলেম নামধারী এসব অপশক্তি এই সমস্ত অপকর্মের উৎসাহ যোগাইয়েছে। শাহবাগী আলেম, বিভিন্ন ঘরানার আলেম, তারা এই দেশটাকে নাস্তিকদের হাতে, মোরতাদদের হাতে, মুশরিকদের হাতে তুলে দেওয়ার জন্য উৎসাহ জুগিয়েছে। তারা কিভাবে আলেম হতে পারে? আল্লাহর নবী বলেছেন যে এক শ্রেণীর কোরআন অধ্যয়নকারীদেরকে কোরআন লানত করবে। আমার মনে হয় ওই সমস্ত আলেমরাই আজীবন কোরআনের লানত পেতে থাকবে, কারণ কোরআন একভাবে তারা বুঝেছে আর তার প্র্যাকটিস করেছে ভিন্নভাবে। 5ই আগস্টের পর ওলামায়ে কেরামের উপরে বিরাট দায়িত্ব অর্পণ হয়েছে। আগের মতো গতানুগতিকভাবে ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, কিছু সদকা খয়রাত, এই জায়গায় যদি আমরা থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন না। 5ই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামে জাহিলিয়াত থেকে মুক্তি লাভ করেছে। আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা ইতিহাসে শুনেছি, স্বচক্ষে দেখিনি। ইতিহাসের পাতায় আইয়ামে জাহিলিয়াতকে আমরা জঘন্যই মনে করেছি। আসলেই জঘন্য ছিল, কিন্তু তার চেয়েও জঘন্য ছিল আওয়ামী জাহিলিয়াত। কারণ আইয়ামে জাহিলিয়াতেও মানুষ মেরে তার উপরে, লাশের উপরে নৃত্য করতে আমরা দেখি নাই। কিন্তু আওয়ামী অপশক্তির শাসন আমলে পল্টনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের কর্মীদেরকে লাশ বানিয়ে সেই লাশের উপরে তারা নৃত্য করেছে। আসলে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তারা ইসলামকে উৎখাতের জন্যে, মুসলিম জাতিসত্তাকে নির্মূল করার জন্যে এবং দেশকে ইসলাম শূন্য করার জন্যেই তারা ভূমিকা পালন করেছে। তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। ইসলামের প্রতি এত ঘৃণা তাদের ছিল যে মুসলিম শব্দ তারা বাদ দিয়ে আওয়ামী লীগ নাম করেছে দলের। 71 সালে তারা ক্ষমতায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিইসমে রাব্বিকাল্লাযী কোরআনের আয়াত ছিল, সেই আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রামে রাব্বি জিদনি ইলমান কোরআনের আয়াতটি ছিল, আওয়ামী লীগ এই আয়াতটি বাদ দিয়ে দিয়েছিল। পুরান ঢাকাতে একটি কলেজ ছিল, ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। যেহেতু এখানে ইসলাম শব্দ আছে, কারণে এই কলেজের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলাম কলেজ নামকরণ করা হয়েছিল। তাতেও তারা আশ্বস্ত হতে পারেনি, কারণ কবির নামের সাথে ইসলাম শব্দ আছে। কবির নামকে খণ্ডিত করে ইসলাম বাদ দিয়ে এখন সেই কলেজটির নাম হচ্ছে কবি নজরুল কলেজ। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নাম, সেখান থেকে মুসলিম বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, সেখানেও মুসলিম আছে, এটা তাদের গায়ে সহ্য হয় না। মুসলিম শব্দ বাদ দিয়ে সেটার নাম রাখা হয়েছে সলিমুল্লাহ হল। তারা ক্ষমতায় এসে একটা নাস্তিক, মোরতাদ, কুদরতে খোদার শিক্ষা রিপোর্টের আলোকে শিক্ষা কমিশন তারা তৈরি করেছিল। এদেশের মানুষের উপরে নাস্তিক্যবাদী শিক্ষা চালু করে দিয়েছিল, চাপিয়ে দিয়েছিল। তারা ক্ষমতায় এসে দুইবার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। প্রথম তারা বাকশাল করেছে, সব দলকে বাদ দিয়ে বাতিল করে শেখ মুজিব বাকশাল করেছিল। আর তার মেয়ে সব দলকে আয়নাঘরে ঢুকিয়ে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে খুন করে এই বাংলাদেশকে বাকশালের কায়দায় গড়ে তোলার জন্য তারা চেষ্টা করেছে। এভাবে ইসলামের উপরে তারা চরম আঘাত এনেছে। আলেম ওলামা পীর মাশায়েখের উপরে তারা আঘাত এনেছে। ইসলামী শিক্ষাকে তারা সংকুচিত করে দিয়েছে।
মাদ্রাসাগুলোকে অপমান করে তারা বলেছিল যে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, শেখ হাসিনা মদকে বৈধতা দিয়েছিল। আজকে গ্রামে গঞ্জে সর্বত্রে দোকানপাটে এখন মদ পাওয়া যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেশার জগতে ঠেলে দিয়ে আমাদেরকে একটি পঙ্গু জাতিতে পরিণত করার আয়োজন স্বৈরাচারী হাসিনা করে গিয়েছিল। তার পিতা যেমনিভাবে স্বৈরাচারী ছিল, তার মেয়েও তার চেয়ে বেশি স্বৈরাচারী ছিল। পার্থক্য এতটুকু যে শেখ মুজিব সাহেব বলেছিলেন যে দুনিয়ার মানুষ পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমার ডানে বাঁয়ে চতুর্দিকেই চোর। আমি 7 কোটি বাঙালির জন্য যে কম্বল দিল জাতিসংঘের পক্ষ থেকে, আমি আমার কম্বলটা পাই নাই, চাটার দল সব খেয়ে ফেলেছে। শেখ মুজিব দেশের মানুষকে চোর বানিয়েছিল, আর শেখ হাসিনা দেশের মানুষকে ডাকাতি উপহার দিয়েছিল। দেশের কোটি কোটি ডলার লুটপাট করে বিদেশে বেগম পাড়া তারা তৈরি করেছে। বিদেশের ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তারা জমা করেছে। আজকে যেসব নাশকতামূলক কাজ হচ্ছে বাংলাদেশে, প্রতি বিপ্লবের মহড়া দেখানো হচ্ছে, এগুলো সবই জনগণের টাকায় তারা এই সমস্ত কর্মসূচি ঘোষণা করছে। কোটি কোটি টাকার জমা করেছে, এখন এগুলো দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। এভাবে বাংলাদেশটি সাক্ষাৎ জাহান্নামে পরিণত করেছে শেখ হাসিনার শাসন আমলে। দেশের জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। 24 ঘন্টা গ্রেফতার আতঙ্কে তারা জীবন যাপন করতে হয়েছে। গোটা বাংলাদেশটা একটা বৃহত্তর কারাগারে পরিণত করা হয়েছিল। 28শে অক্টোবর থেকে শুরু করে 2006 সালের 24শে আগস্ট, 5ই আগস্ট 2024 পর্যন্ত এই দীর্ঘ সময়ে শত শত এদেশের নাগরিকদেরকে তারা খুন করেছে, ছাত্রদেরকে খুন করেছে, অগণিত মানুষকে তারা গুম করে ফেলেছে। জীবনে কোনোদিন আর তারা আমাদের মাঝে ফিরে আসতে পারবে না। বহু লোকের চোখ নিয়েছে, তারা হাত নিয়েছে, পা নিয়েছে, চিরতরে পঙ্গু করে দিয়েছে। বহু মায়ের বুক তারা খালি করেছে, বহু সন্তানকে এতিম করেছে, বহু পিতাকে সন্তানহারা করেছে, মাকে সন্তানহারা করেছে। এইভাবে বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করেছে। আর তার পাশাপাশি এই দেশটি যাতে স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়িয়ে থাকতে না পারে, সেজন্যে ভারতের সহযোগিতা নিয়ে তথাকথিত গোলামী চুক্তির মাধ্যমে, গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের হাতে তারা তুলে দিয়ে এখান থেকে তারা পালিয়ে গিয়েছে। তাদের অপকর্ম সারা দিন, সারা বছর, সারা মাস বললেও শেষ হবে না। সুতরাং আওয়ামী লীগ এই শব্দটা ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, তার আওয়ামী লীগের প্রতি এক বিন্দুও কোনো মহব্বত থাকতে পারে না। আমার বুঝে আসে না, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই ধরনের এক শ্রেণীর কুলাঙ্গার আলেম আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দান করেছে। আলেম নামধারী এসব অপশক্তি এই সমস্ত অপকর্মের উৎসাহ যোগাইয়েছে। শাহবাগী আলেম, বিভিন্ন ঘরানার আলেম, তারা এই দেশটাকে নাস্তিকদের হাতে, মোরতাদদের হাতে, মুশরিকদের হাতে তুলে দেওয়ার জন্য উৎসাহ জুগিয়েছে। তারা কিভাবে আলেম হতে পারে? আল্লাহর নবী বলেছেন যে এক শ্রেণীর কোরআন অধ্যয়নকারীদেরকে কোরআন লানত করবে। আমার মনে হয় ওই সমস্ত আলেমরাই আজীবন কোরআনের লানত পেতে থাকবে, কারণ কোরআন একভাবে তারা বুঝেছে আর তার প্র্যাকটিস করেছে ভিন্নভাবে। আল্লাহ তাআলা সেসব আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ওয়ারিসে নবী হিসাবে কবুল করুন, এই কামনা করছি।
সম্মানিত ভাইরা, 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণের উপরে, বিশেষ করে ওলামায়ে কেরামের উপরে বিরাট দায়িত্ব অর্পণ হয়েছে। আগের মতো গতানুগতিকভাবে ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, কিছু সদকা খয়রাত এই জায়গায় যদি আমরা থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন না। আল্লাহ একটি পরিবেশ দিয়েছেন। 15 বছর পর দেশটি দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। দেশের জনগণ মুক্তি লাভ করতে চায়, তাদের জীবনের সমস্যার সমাধান তারা চায়, বৈষম্য থেকে মুক্ত হতে চায়, তারা তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়, সঠিক বিচার, ন্যায় বিচার তারা চায়। দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, লেনদেনে, কায় কারবারে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে গুণগত পরিবর্তন এটা দেশের জনগণ চায়। কারণ এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে, কোন শাসকই বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এটা বিশ্বাস করি, জনগণের ভাগ্যের পরিবর্তন কারো পক্ষেই করা সম্ভব নয়। কোন দলের দ্বারা, কোন ইজমের দ্বারা, কোন মতবাদের দ্বারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে মানুষের ভাগ্য বিধাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া আল কোরআনের মাধ্যমে। এছাড়া আর কোন পথে মানুষের জীবনে পরিবর্তন আসবে না, মানুষের জীবনে সুখ শান্তি নিশ্চিত হবে না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদেরকে বাস্তবায়ন করেই ওয়ারিসে নবীর পরিচয় দিতে হবে। সম্মানিত ভাইরা, এই যে মাহে রমজান, এই রমজান মূলত চতুর্মুখী, বহুমুখী যোগ্যতা, দক্ষতায়, অভিজ্ঞতায় পরিপূর্ণ হবার জন্যে এক বিরাট আহ্বান নিয়ে মাহে রমজান আমাদের উপরে এসেছে। আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা প্রশিক্ষণের মাস। তিনি তার বান্দাদেরকে প্রশিক্ষণ দিতে চান যে তোমরা এই কোরআনের থেকে এবং এই রোজার থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করো, যেই প্রশিক্ষণ পেয়ে তোমরা একজন ভালো রাজনীতিবিদ হবে, একজন ভালো সায়েন্টিস্ট হবে, একজন ভালো মন্ত্রী হবে, মিনিস্টার হবে, এমপি হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে। জীবনের সকল ক্ষেত্রে তোমরা যোগ্যতার ছাপ রাখবে, দক্ষতার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে এই সমাজকে তোমরা নেতৃত্ব দেবে। কিন্তু আমরা সেটা হতে পেরেছি? আমরা হতে পারি নাই। এখানে আমরা যারা বসে আছি, কেউ একাধারে 70 বছর আমরা রোজা রেখেছি, কেউ 50 বছর একাধারে রোজা রেখেছি, কেউ 30 বছর রোজা রাখছি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন এসেছে? আসে নাই। কারণ আমরা রোজাকে ফরজ মনে করি, রোজার উদ্দেশ্য হাসিলকে ফরজ মনে করি না। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করে দেয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে ইতিপূর্বে সকল নবীর উম্মতের উপরে এই সিয়াম ফরজ ছিল। তার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আসলে কোরআন বলেছে আসল ফরজ হচ্ছে মুত্তাকি হওয়া, আর মুত্তাকি হওয়ার মাধ্যম হচ্ছে সিয়াম বা রোজা। এই কারণে মাধ্যম হিসাবে এটাকে আমাদের উপর ফরজ করে দিয়েছে। যার কারণে আমরা প্রতি রমজান মাসে উপবাস থাকি, সিয়াম করি, কিয়াম করি, কিন্তু তার উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়ার গুণ আমরা অর্জন করছি না। না আলেমরা আমরা এ ব্যাপারে নজর রাখছি, না সমাজের সাধারণ জনগণ এই বিষয়টা বুঝছে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে ওয়া মা'নাত তাকওয়া হুয়া ইমতিসালু আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি ওয়া কানাল আবদু ইয়াজআলু বিযালিকা বাইনাহু ওয়া বাইনান নারি বিকায়া। তাকওয়া হচ্ছে আল্লাহর ইতিবাচক হুকুম পালন করা, নেতিবাচক হুকুম বর্জন করা। এই চরিত্র, এই অভ্যাস যার মধ্যে তৈরি হবে, এটাই কাল কিয়ামতে জান্নাত এবং ব্যক্তির মধ্যে দেয়াল হয়ে দাঁড়াবে। আর তাফসীর গ্রন্থে তাকওয়ার এই সংজ্ঞা দেয়া হয়েছে। সকল উলামায়ে কেরাম তাকওয়ার এই সংজ্ঞায় একমত।
তাহলে আমরা কি আল্লাহর আওয়ামের পালন করি, আল্লাহর নাওয়াহি পালন করি? এই আওয়ামের এবং নাওয়াহি পালনের ভিত্তিতেই তো আমাদেরকে খায়রে উম্মত বলা হয়েছে, উম্মতে ওয়াসাত বলা হয়েছে। আমরা কি সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারছি? এই বিষয়টি আজকে চিন্তা করে দেখা দরকার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রেখে গোটা জাতিকে অন্যায় থেকে, পাপাচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জুলুম থেকে, ব্যভিচার থেকে, সমাজে যত ক্রাইম হয় সে ক্রাইম থেকে দূরে রাখা আর মানুষের মধ্যকার সৎ বৃত্তিগুলোর পূর্ণ বিকাশ নিশ্চিত করা, এটাই হচ্ছে রোজার মূল আহ্বান। আর এই আহ্বানের ধারক বাহক এই উম্মতে মুসলিমার মধ্যে দুটো শ্রেণীকে আল্লাহ তাআলা ধারক বাহক বানিয়েছেন। সিনফান ইজা সালুয়াতিল উম্মাহ ওয়া ইজা ফাসাদা ফাসাদাতিল উম্মাহ আস-সুলতান ওয়াল উলামা। দুটো সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই উম্মতের ধারক এবং বাহক বানিয়েছেন। একটি হচ্ছে শাসক গোষ্ঠী, তারা উম্মতকে সঠিক পথে পরিচালিত করবে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্রকে চালাবে, এটা শাসকদের দায়িত্ব। আর উলামায়ে কেরামের দায়িত্ব যে আল্লাহর পক্ষ থেকে যে শরিয়া এসেছে সেই শরিয়ার ভিত্তিতে নিজেরা চলবে, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে। আমাদের সমাজের শাসক গোষ্ঠী তো অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে, তারা এখন ইহুদি খ্রিস্টানদের পা চাটায় পরিণত হয়েছে, তাদের কাছ থেকে ভালো কিছু শিখার নেই। বাকি আছে উম্মতের উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি সঠিক ভূমিকায় আমরা অবতীর্ণ হতে না পারি, তাহলে এই উম্মার পতনের কারণে আদ সামুদ কাউমে ফেরাউনের মতো আমাদের উপরও আযাব ও গজব আল্লাহর পক্ষ থেকে চলে আসতে পারে। সে কারণে উলামায়ে কেরামকে এই সুযোগে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ইসলামের সত্যিকার রূপ তুলে ধরতে হবে। ইসলাম শুধু ওয়াজ নসিহত, সদকা খয়রাত আর হাদিয়া তোহফা খাওয়ার নাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহর দ্বীনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সব ধরনের তাগুতি শক্তির বিরুদ্ধে আপসহীন লড়াই এবং সংগ্রামে অবতীর্ণ হওয়া। যেই সংগ্রাম করেছিলেন এই কোরআন নাজিলের মাসে বদরের প্রান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সংগ্রামের বদৌলতে এই রমজান মাসেই আরব দুনিয়াতে ইসলামের বিজয় সাধিত হয়েছিল, মক্কা বিজয় হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার উম্মত ওয়ারিস নবী তারাই হতে পারবে যারা এই কোরআনের সমাজ কায়েমের জন্য এভাবেই জীবনের সব কিছু কোরবান করে রাজপথে জেল জুলুম অন্যায় সব কিছুকে উপেক্ষা করে আপসহীনভাবে সংগ্রামে অবতীর্ণ হবে। আমরা এটা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ এরা ইসলাম চায়। এখানে 92% হচ্ছে মুসলমান, তাদের মনের আদর্শ ইসলাম। এই ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামের কাছে তারা এটা চায় যে আপনারা আসুন, আমরা আপনাদের পেছনে থেকে আপনাদের নেতৃত্ব আমরা মেনে নেব। কারণ লুটেরা তারা দেখেছে, হাইজাকার তারা দেখেছে, ছিনতাইকারীকে তারা দেখেছে, লুটপাটকারী তারা দেখেছে। তারা এদেশের উলামায়ে কেরামকে এখন পরীক্ষা করতে চায়, ইসলামী আন্দোলনকে পরীক্ষা করতে চায়, ইসলামী আন্দোলনের হাতে তারা ক্ষমতা দিতে চায়। আজকে যদি আমরা সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারি, সক্রিয় ভূমিকা পালন করতে পারি, তাহলেই 5ই আগস্টের অভ্যুত্থান সার্থক হবে। বাংলাদেশ একটি কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত হবে। এখানকার মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে এবং বাংলাদেশকে খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়াতের হুবহু পদাঙ্ক অনুসরণে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্ররূপে আমরা গড়ে তুলতে সক্ষম হব। তাহলেই এদেশ থেকে ক্ষুধা দূর হবে, বেকারত্ব দূর হবে, দারিদ্র দূর হবে, অস্থিরতা দূর হবে, বাংলাদেশটি একটি জান্নাতি সমাজে পরিণত হবে। আসুন আমরা সকলে এই রমজান মাসে এই শপথ নেই যে যতদিন বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম না হবে ততদিন আমরা যাত্রা বিরতি করব না, ক্ষান্ত হব না, আপোষ করব না, কোথাও আমরা কারোর সাথে কোনো ধরনের আপোষকামিতায় যুক্ত হব না, আপোষহীনভাবে আমরা এগিয়ে যাব।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করুন, সেই সাহস দান করুন, এই কামনা করে আমার কথা আমি এখানেই শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।